গরুর জিহবা খেতে পছন্দ করি না এমন লোক খুবই কম। আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি এই গরুর জিহবা। আসছে কুরবানি ঈদে, গরুর জিহবাটা যদি আমরা সঠিক নিয়মে পরিষ্কার না করতে পারি তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাব। আজকে আমি সহজ পদ্ধতিতে মাত্র চুন দিয়ে কিভাবে এই গরুর জিহবা পরিষ্কার করা যায় সেটার পদ্ধতি দেখাবো। গরুর জিহ্বার উপরে 1 চা চামচ পরিমাণ ঝিনুক চুন দিয়ে দিলাম। অবশ্যই ঝিনুক চুনটা ব্যবহার করবেন। ঝিনুক চুন দেওয়ার পর আমাদের সকলের ঘরেই কিন্তু বাতিল ব্রাশ থাকে, টুথব্রাশ। সেই ব্রাশটাকে আমরা অন্যান্য কাজে ব্যবহার করি। সেই ব্রাশ দিয়ে খুব ভালোভাবে জিহ্বার উপরে চুনটাকে লাগিয়ে দিতে হবে। চুনটাকে খুব ভালোভাবে লাগিয়ে 10 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে ওয়েট করব। ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখাচ্ছি কত ইজিলি আপনার এই জিহ্বা থেকে ভারী একটা স্কিন থাকে, সেটার মধ্যে ময়লা আবর্জনা এবং জীবাণু থাকে। গরুর জিহ্বার ভিতরে যে স্কিনটা থাকে সেটা মোটেও কিন্তু স্বাস্থ্যকর না, খাওয়ার উপযোগীও না, আমরা খাইও না। সেটাকেই কিন্তু টেনে তুলে একদম ফেলে দিতে হবে। ঠিক আমি যে প্রসেসে করে নিচ্ছি এই প্রসেসে যদি আপনি করে নেন আপনাকে কোনো রকম কষ্ট করতে হবে না। একদমই অল্প সময়ে চুন দিয়েই আপনি গরুর জিহ্বাটাকে ক্লিন করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে উঠানো যাচ্ছে এই জিহ্বা থেকে ভারী স্কিনটা। আমরা যারা নতুন নতুন রাঁধুনি আপুরা আছি এই প্রজন্মের, তারা কিন্তু মোটেও জানি না কিভাবে জিহ্বাটা পরিষ্কার করা যায়। তাদের জন্যই মূলত এই সহজ পদ্ধতিতে দেখানো। আবার চাইলে কিন্তু আপনারা আরও একটা পদ্ধতিতে এটা পরিষ্কার করতে পারেন। ফুটন্ত গরম পানিতে 5 মিনিট ফুটাবেন। অবশ্যই চুলার হিট মিডিয়াম রেখে পানিটা টকবক করে ফুটতে থাকবে। ঠিক সেই অবস্থায় 5 মিনিট ফুটিয়ে নিলেও কিন্তু ঠিক এমন করে আমি যেভাবে স্কিনটাকে উঠাতে পারছি ঠিক সেভাবে উঠিয়ে নিতে পারবেন। এই ভারী জায়গার স্কিনটা খুবই টাইট ফিটভাবে লেগে থাকে, সেজন্য এই পদ্ধতিতে আপনি নিয়ে নিতে পারবেন খুবই সহজে। কিন্তু এভাবে করে কাঁচা দিলেই উঠে যাবে। খুবই সহজভাবে আমি 2 মিনিটের মধ্যেই গরুর জিহ্বাটাকে একদমই ক্লিন করে নিলাম। এবার এর মধ্যে ফুটন্ত গরম পানি একটু ঢেলে 5 মিনিটের মতো ডিপ করে রাখবো। এর মধ্যে যে অবশিষ্ট ময়লাগুলো থাকবে সেগুলো চলে যাবে এবং যেগুলো লেগে লেগে আছে সেগুলো উঠানো যাবে। খুবই সহজ পদ্ধতিতে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে এবার কুরবানির ঈদে আপনি নিজের হাতেই আপনার পছন্দের এই খাবারটিকে আপনি নিজে প্রসেস করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। এবার আপনার পছন্দ মতো আপনি রান্না করার জন্য কাট করে নিতে পারেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। আমি তো আশা করব চুন দিয়ে আপনারা এবার পরিষ্কার করতে পারবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আমার এই টিপসের ভিডিওটি। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।